নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে একটা বিরাট বড়সড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে ইতিমধ্যেই কিছু নোটিশ, কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু লক্ষ্মীর ভান্ডারের যে অফিসিয়াল ম্যানেজমেন্ট সেখান থেকে কিন্তু শেয়ার করা হয়েছে। শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের আগামী মাস থেকে অনেকের অ্যাকাউন্টে 1,000 টাকার বদলে ডাবল টাকা অর্থাৎ 2,000 টাকা ঢুকতে পারে। কাদের কাদের অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকবে, এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট ডেট অনুযায়ী পেমেন্ট কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এই আপডেটগুলি ছাড়াও আরও একাধিক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটি পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী প্রকল্পের ভাতা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে সেই সংক্রান্ত যা যা আপডেট আছে সব কিছু আজকের এই ভিডিওতে কিন্তু শেয়ার করতে চলেছি। এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিক কবে নাগাদ ঢোকার সম্ভাবনা আছে। চলুন আজকের ভিডিওর সরাসরি মূল অংশে যাই। প্রিয় সম্মানীয় দর্শক, আমরা অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, হেডলাইনই বলছে ফেব্রুয়ারিতে বড় আর্থিক স্বস্তি, লক্ষ্মীর ভান্ডারে মিলতে পারে 3,000 ও 3,600 টাকা। জেনে নিন কবে আসবে টাকা। তো হেডলাইন দেখিয়ে আপনারা হয়তো অবগত হয়ে গেলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই বাড়ার আশঙ্কা চলছে। প্রতিবেদনের ভেতরে পুরো বিষয়টা আরেকটু স্পষ্ট করে আমরা বুঝে নিই। দেখুন, কলকাতা রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারি মাস শুরু হতেই রাজ্যের লক্ষ লক্ষ মা বোনেদের জন্য এলো সুখবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার একসঙ্গে ডবল টাকা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বিশেষ কয়েকটি শ্রেণীর মহিলা উপভোক্তাদের কথা মাথায় রেখে। অর্থাৎ সবাই কিন্তু ডাবল টাকা পাচ্ছেন না, বিশেষ কয়েকটি শ্রেণীর মহিলা উপভোক্তারা কিন্তু এই ডাবল টাকা পাচ্ছেন। কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সব কিছু কিন্তু এই ভিডিওতে জানাতে চলেছি, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এর পরের পয়েন্ট, আপনাদের সকলের যেটা প্রশ্ন আসতেই পারে, কেন মিলছে ডাবল টাকা, কেন আপনারা বেশি টাকা পাচ্ছেন এমনি টাকার থেকে। যে সমস্ত মহিলারা সাম্প্রতিক দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেছিলেন, মন দিয়ে শুনবেন, অথবা আবেদন সংক্রান্ত ভুল সংশোধনের পরেও এখনও টাকা পাননি, তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে 3 থেকে 4,000 টাকা বকেয়া টাকাগুলো কিন্তু যেগুলো তাদের বকেয়া আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু 3 থেকে 4,000 টাকা ঢুকবে। সেই কারণেই অনেক উপভোক্তার অ্যাকাউন্টে এককালীন 3,000 টাকা বা 3,600 টাকা জমা পড়তে পারে। অর্থাৎ আপনারা বুঝেই গেলেন যে যাদের টাকা বকেয়া আছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু শুধুমাত্র 3,000 থেকে 3,600 টাকা জমা পড়বে। পরবর্তী পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে যাচ্ছি। দেখুন, হেডলাইনে বলছে কবে থেকে অ্যাকাউন্টে টাকা যাবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকতে পারে সেই সম্পর্কে যখন জানানো হচ্ছে, নবান্নের তরফে অফিসিয়ালিভাবে যেটা জানানো হয়েছে সেটি হচ্ছে যে 2 থেকে 3 তারিখের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ টাকা রিলিজের কাজ শুরু হয়ে যাবে। 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে টাকা যেহেতু ধাপে ধাপে দেওয়া হয়, একসঙ্গে সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢোকে না, সেক্ষেত্রে 5 থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। আর এই সময়ের মধ্যেই কিন্তু সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। দেখুন, বলছে রাজ্যের বিভিন্ন জেলা পর্যায়ক্রমে টাকার সুবিধা কিন্তু এই সময়ের মধ্যেই পেয়ে যাবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখুন, এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের লক্ষ্য কি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনগ্রসর ও সাধারণ পরিবারের প্রধান মহিলা সদস্যকে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে পরিবার চালানোর ক্ষেত্রে তিনি আরও স্বাবলম্বী হতে পারেন। এই কারণের জন্যই কিন্তু মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি জনপ্রিয় প্রকল্প। আর একটি জনপ্রিয়তার কারণ হচ্ছে প্রতি মাসে কিন্তু এই প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঠিক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু ক্রেডিট হয়ে যায়। এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখুন, বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার আপডেট, যেটা আপনাদের সকলেরই
অর্থাৎ প্রায় সকলেরই জানার ইচ্ছা ছিল যে কবে নাগাদ টাকা ঢুকতে পারে, কি কি আপডেট আছে সেই সংক্রান্ত আপডেট এখানে বলছি। দেখুন, লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, ফেব্রুয়ারি মাসে আরও কয়েকটি ভাতার টাকা দেওয়া যাবে। নবান্ন সূত্রে খবর, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই 3টি ভাতা কিন্তু 7 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারির মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। তাহলে আপনারা যারা এই প্রকল্পগুলির জন্য অপেক্ষা করছেন, অথবা কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অপেক্ষা করছেন, তাদের সকলকে বলবো আপনারা এই উক্ত সময়গুলি, উল্লেখ্য সময়গুলি পর্যন্ত একটু অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। টাকা ডাবলের ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে লক্ষ্মীর ভান্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত নমস্কার।